এ ধরনের ভর্তা থাকলে মাছ মাংসের একদমই প্রয়োজন হবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি নিয়ে এসেছি বরবটি দিয়ে চিংড়ি মাছের একটি অসাধারণ ভর্তা। চিংড়ি মাছ দিয়ে আপনি বিভিন্ন ধরনের ভর্তাই তৈরি করতে পারবেন। ভর্তা খুবই পছন্দের খাবার, তাই মাঝে মধ্যেই ভর্তা তৈরি করে থাকি। তো আমি চুলায় কিছু বরবটি কেটে দিয়েছি এবং চিংড়ি মাছের কিছু মাথা এবং ছোটো ছোটো চিংড়িগুলো নিয়েছি ভর্তা করার জন্য। মাছগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং চুলায় একটি প্যান দিয়ে অল্প একটু তেল দিয়ে দিলাম মাছগুলো। তো সম্পূর্ণ মাছগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি হালকা একটু তেলের উপরে। আর এদিকে বরবটিগুলো একদম সিদ্ধ হয়ে এসছে, তো দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো আর একটু লবণ। আবার একটু নেড়ে চেড়ে নিলাম। মাছগুলোকে তেলের উপরে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো তেলের উপরে মাছগুলো ভাজা ভাজা হয়ে গেল। এখন আমি বরবটিগুলো দিয়ে দিলাম। সামান্য পরিমাণ তেলের মধ্যে বরবটিগুলো ভেজে নিচ্ছে এবং দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। তো এখন যারা ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিন। লাইক দিলে ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছায় এবং অনেকে দেখার সুযোগ পায়। একটু বেশি ব্যস্ত হয়ে পড়েছে, তাই নিয়মিত ভিডিও দিতে পারিনি। ইনশাল্লাহ সামনের দিকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো এখন আমার বরবটিটা একদম রেডি হয়ে গেল। এখন আমি আলাদা করে অন্য একটা কড়াইতে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ ভেজে নিব। তার জন্য একটু তেল দিয়ে দিলাম কাঁচামরিচটা এবং সাথে দিয়ে দিলাম রসুন, আরও দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো এগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ভর্তা যদি আপনি ভালোভাবে তৈরি করতে পারেন তাহলে ভর্তা দিয়ে আপনি তৃপ্তি সহকারে সম্পূর্ণ ভাত খেয়ে নিতে পারবেন। এর সাথে আমি 2টা শুকনো মরিচও দিয়েছি। এখন লাল লাল করে ভেজে নেওয়া শেষ। এখন আমি সুন্দর করে পাটায় ভর্তাটা বেটে নেব। আর পাটায় ভর্তা বাটা যে কী পরিমাণ মজা, যারা খেয়েছেন তারাই শুধু জানেন। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা ধনিয়া পাতা। কাঁচা ধনিয়া পাতা গ্রানটা অসাধারণ। আমার বাসায় যদিও সদস্য সংখ্যা কম, কিন্তু যখন ভর্তা তৈরি করি আমি একটু বেশি পরিমাণই করে থাকি, কারণ ভর্তাটা একটু সবারই পছন্দ। আর ভর্তাতে প্রতিবেলা আর করা যায় না। তো কথা বলতে বলতে আমার ভর্তাটা একদম বাটা হয়ে গেল। তো আমি একটু সামান্য পরিমাণ আবার ধনিয়া পাতা উপরে দিয়ে ছিটিয়ে দিলাম। আর এখন গোল গোল করে নিচ্ছি, ভর্তাগুলো সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি। আর এই ভর্তাটা গরম গরম ভাতের সাথে এত মজা হয় বলে বোঝানো যাবে না। আর আমি একটু এমনিতেই ভর্তা প্রেমী, ভর্তা না হলে আমার চলে না। তো আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।